সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি পূজা আবার চলে এসেছি বহুদিন পর একটা নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে। কাজটা অনেক দিন আগে করে থাকলেও ভিডিও আপলোড করার সময় একদমই হয়ে উঠছিল না, যার জন্য এতটা লেট হয়ে গেল। যাই হোক, চলো চটপট এক্সটেনশনটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো এই ক্লায়েন্ট আমার অনেক দিনের পুরনোই, আর এনার হাতে অনেকবারই আমি কাজ করেছি। তো এনার যে নেল বিডটা দেখতে পাচ্ছ একদমই ভালো অবস্থার মধ্যে নেই, কারণ বেশ কিছুদিন আগে উনি নেল এক্সটেনশন করান, যেটা এক সপ্তাহ থাকেনি। আর এত বাজেভাবে ওনার নেল বিডটাকে বাফিং করা হয়েছে, ফাইলিং করা হয়েছে, যে আমি দেখে খুব অবাক হয়ে গেছি যে কি অবস্থা করেছে জায়গাটা। যাই হোক, আমি খুব সাবধানেই কাজটা করি, একটুখানি নিজে সাবধানতা বজায় রেখে, যাতে ওনার কোনো রকম অসুবিধা না হয়। তারপর এখানে আমি ডিহাইড্রেটার অ্যাপ্লাই করে দেবো, তারপর করে দেবো প্রাইমার অ্যাপ্লাই। তো আজকাল আমি নেল টিপসের জন্য এই ক্লিয়ার নেল টিপসটা ইউজ করছি, আমার খুবই ভালো লাগছে। তারপর এখানে আমি হার্ড জেল অ্যাপ্লিকেশন করে দিয়েছি। তো উনি অ্যাক্রিলিক করতে চাননি, উনি হার্ড জেলই করতে চেয়েছেন। তো হার্ড জেল অ্যাপ্লিকেশন করার পর ওটাকেও ভালো করে ফাইলিং বাফিং করে নেওয়ার পর এখানে আমি একটা জেল কালার ইউজ করছি। তো শেড নাম্বারটা তোমরা দেখে নিতে পারো, এখানে এটা সিলসের। আর খুবই ভালো লাগে এই শেডটা, আমার প্রত্যেকটা স্কিন টোনে ভীষণভাবে স্যুট করে, আর খুব ন্যাচারাল লাগে কালারটা। তো এই কালারটার আমি দুটো করে কোট আমি প্রত্যেকটা নেলসে আমি অ্যাপ্লাই করে দেবো, আর এটাকে ভালো করে কিওর করিয়ে নেবো। কিওর করিয়ে নেবার পর এটাকে ফাইনাল টাচ দেবো আমি একটা ক্যাটস আই এফেক্টের সাথে। তো এই দুটো শেড আমি প্রথমে চুজ করেছিলাম, তো শেড নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে। আর এখানে আমি পিঙ্ক কালারের যে শেডটা ছিল ওটা চুজ করেছি। ভীষণ ভালো লাগে, আপকামিং ব্রাইড যারা আছো তারা এই রকম কিছু নেল আর্ট তোমরা ট্রাই করতে পারো। ক্যাটস আইটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো নেলসের উপরে। তারপর আমি ম্যাগনেট দিয়ে এটাকে ভালো করে অ্যাক্টিভেট করে নেবো। কালারগুলোকে ভালো করে অ্যাক্টিভেট করে নেওয়ার পর কিওর করতে ভোলা যাবে না, কিন্তু এটাকে ভালো করে কিওর করে নিয়ে এর উপর আমি অ্যাপ্লাই করে দেবো ক্রোম পাউডার। এখানে আমি পার্পল কালারের একটা ক্রোম পাউডার ইউজ করেছি, ভীষণ সুন্দর লাগছিল এটা অ্যাপ্লাই করার পর। এই ক্রোম পাউডারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে কিওর করিয়ে নেবো, আর তার উপরে আমি অ্যাপ্লাই করব আইসোলেটেড ক্রোম। হ্যাঁ, এর উপরেও আমি কাজ করেছি আইসোলেটেড ক্রোম দিয়ে, তার জন্য একটা গোল্ডেন কালারের ক্রোম পাউডার আমি ইউজ করেছি। আর সেটাকেও আমি ভালো করে কিওর করিয়ে নেওয়ার পর এখানে আমি ফাইনাল দেবো এখানে টপ কোট, আর ওটাকেও কিওর করিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে আমাদের কিউটিক্যাল অয়েল। তো এটাই ছিল আজকের নেল আর্ট ডিজাইন আমার করা। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে নেবে, লাইক আর কমেন্ট করতেও ভুলবে না কিন্তু।